Scooty khogui kharmani jorawo amsani lukurok ni yago manjaka khoroksa shikok mung Ganesh Dotto tongthai raja khor agulini kata shiula amchayo paithago police ni yago yafari rekhabona amsani lukurok party mung sangrong sal horo Agartala West thanani post office chomini amchayo salbrumno raja khor agulini dal bidal amchayo solia shikok khamani party mung sal kathang no solia lama ganani bike scooty te bicycle rok khokjakmani party mung ro yakari kelang mandia nokbuksa raja khor agulini rukuro oba haikeno sangrong sal horo raja khor agulini pustupi chongmini wo scooty khogui Agartala West thana ukulukti khari thanga naimani jorawo scooty ni malik jiri khongma bai scooty yakari khari thangka osiko phiaba sikokni ungkuluk riprik laikha amsani lukuro paithago horkas konar amsayo lukurokni yago manjaka siko abuni yagulo amsani lukurokni yakni sikokno thana wotalangi thangka police sangrong saloman jangnai o sikokni mu Ganesh Dotto tongthai raja khor agulini kata siula amsayo উপরে একদম মূল ঘটনা এটা আমি যতটুকু বুঝতে পারছি আর দীর্ঘদিন ধরে এখানে নেশা কারবার একটা কাজ চলছে দীর্ঘদিন যাবত এটার মধ্যে কিছু মদতদাতা আছে যেটা নাকি কয়েকজন নাম কইছে এখানে তো মদতদাতা এটা আমরা ধরতে হাতে নাতে ধরতে পারি না রিসের মতো 5 তারিখ মনে দোষে নাকি 4 তারিখে মতো 2 এলাকার মানুষ মিলে এসে দোষে ধরার পরে তাদেরকে ওই যে তারা 2 ভাই মিটু আর টিটু তাদের 2 ভাইয়েরও কইছে পাশের বাড়ি তাদের কইছে ওই এলাকার যাওয়া লাগে তো আমরা খবর পাইছি রাত তো 11টা 11:30 দিকে নাকি 11টার দিকে আমরা গেছি যে এসে দেখি যে যেটি লেগে আমরা ধরার চেষ্টা না করছি এগুলোরই দোষে ধরার পরে ড্রাগস হইতেছিল হ্যাঁ একদম হাতে নাতে দোষে যে কিন্তু এসে এরও ধরা হয়েছে তারপর ধরা বলছে যে যারা ধরা হয়েছিল বিক্রি করে দিয়ে এর বাবা গেছিল সেখানে গিয়ে সেটা দুনো এলাকার থেকে গুছিয়ে বলে ভবিষ্যতে আর করতো না এলাকাবাসী হিসেবে অনেক সিম্পিটি দেখাইয়া যে রাজি হয়ে গেছে তখন একটা মুতালিকার মধ্যে হ্যাঁ সই করে আনছে জীবন আর তারা করতো না ওইটা মুতালিকাটা লেখা থাকতে প্রায় 1টা বাজে আমরা ওইখানে রয়ে গেছি এর মধ্যে তারা পুলিশ এসেছিল মহারাজগঞ্জ বাজার আউটপোস্টের উনি মহারাজগঞ্জ বাজার না কলেজটিলা না কলেজটিলার অধীনেই মানে মহারাজগঞ্জ বাজারের আউটপোস্টের একটা রানিং আছে এএসআই একজন আসলো আচ্ছা তার লোকে আমি জানতে চাইছি যে আপনি কোনখানে তো আমি তো মহারাজগঞ্জ বাজারে তো তাই নিয়ে দেখে সব রিপোর্ট আবার জমা নিয়ে গেছো তো এখানে এরপর শুনতে পাচ্ছি যে এখানে যখন ওই যে যেখানে দরবারটা হয়েছিল যারাদেরকে অ্যারেস্ট করে নিয়েছিল আর মানে এলাকাবাসী ধরে নিয়েছিল ওই জায়গার মধ্যে আবার পুলিশ আসছিল পুলিশ আসার পরে এখানে বসে এখানে গ্যাদারিং যাতে না হয় আপনারা জানগা তো এই এলাকাবাসী থেকে আমরা সবাই বসে সবাই যাইতো গা তো যারজন বাইরে বসে তারা 2 ভাই নাকি বাড়িতে আসার পথে তাদের ধরে এই ব্যাপার তারাও কি নেশা বিরোধী মানে লোকের সাথে গেছিল মানে ধরনে লেগে গেছিল তার তো পাশের বাড়ি তাদের মেইন টার্গেটটা হওয়ার উদ্দেশ্য তার ঘরের লোক ঘর ওই কারণে কেন ছিল তারপর বাড়ি যেতে সময় আক্রমণ করছে বাড়িতে এরপরে তো পুলিশরা জানানো হয়েছে পুলিশ কোনো ভূমিকা এখানে মধ্যে নগণ্য এখানে পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না কোন থানার পুলিশ আউটপোস্টে কোন আউটপোস্ট এই কলসিলা আউটপোস্ট আচ্ছা কি কয় পুলিশ আইছে না এরপরে ঘটনা তো না পুলিশ আছে পুলিশ এরপর আইছে তারার কেস লইছে ওই তারার কিন্তু যে মার খাইছে তার কেস লো তারা কেস তুলে নিছে না এখন রিসিভ কপিও দেওয়া হয়েছে না তারা রিসিভ কপি দিতে দিছে না তখন আমার কাছে আবার কলসিলা আউটপোস্টের ওসি কিতেছে যে এখানে এই যে জানে তারার তো হাসপাতাল ভর্তি তখন আমি কোনো হাসপাতাল ভর্তি কারণ আমরা তো জানি না যারা দিকে যার নাম করছেন এরা দিয়ে আমি এখানে সকাল বলে ঘুরতে দেখছি এখানে একটা চাইল্ড করে এখানে তারা হাসপাতাল ভর্তি হয়েছে এখানে জানি কোন চক্রান্ত করে কারা হাসপাতাল ভর্তি হয়েছে যারা মাদুর কথা তার নাম কি তারার ওই তো রামু দেবনাথ গোপাল দেবনাথ উনি কি এলাকাটা আরো এরকম ঘটনা করছে কোদাল দিয়া পুলিশে কইতাছে যে তারা বাড়িতে থাকতে না তারা তো আমরা এই ঘটনাস্থলে জানাইছই না 10,000 টাকা তারা যদি আজকে পুলিশ আজকে কি কইছে
পুলিশ যখন আসছে ওই সময় তারা কি করছে ওই সময় আমাদের আসলাম না, তবে পুলিশের যে ভূমিকাটা দেখা গেছে তাদের পক্ষ নিয়ে কথা বেশিরভাগই পেয়ে গেছে দেখলাম। কি মনে হয় কেন করবো যে এরকম মানে পুলিশ অপরাধী যে এখন এটা করতেছেন আপনি? পুলিশ কইতে পারবো, পুলিশ কইতে যে পারবো। প্রশাসন করতে পারবো, আমরা করতে পারতাম না, কারণ আমরা এলাকাবাসীর গার্জিয়ানরা যারা আছি, আমরা এই ভূমিকাটা পুরাটাই আমরা জানি, অন্তত ওকে ঘটনাস্থলে না তাই আমরা এটা ঘটনাটা আমরা জানি। কারণ ঘটনার পর আমরা যেন আইসি আইয়া দেখলাম তারা দুই ভাইয়ের মাথা রক্ত করতেছে, তারা বাড়িতে নাই। যদি তারা এমন হয়ে থাকে তারা মাইর দূর করে, তাহলে আমরা এলাকাবাসী জানি না কেন? আমরা এলাকাবাসীর কাছে রিপোর্ট আইলো না কেন? তারা পুলিশ জানে, আমরা এলাকাবাসী জানি না। মূল কথা হইলো যে নেশা বিরোধী অভিযানে বাধাপ্রাপ্ত হওয়ার পরে তারা তারা ডাউটফুল করে মারা হয়েছে, মানে তারা এই ব্যাপারে গেছে না, আমাদের কাছেও তারা অভিযোগ দিয়েছে না, অনেক আগে অভিযোগ দিছে যে তোমরা এটি দেখো, এলাকাবাসী তোমরা এটি দেখো, দীর্ঘদিন ধরে নেশা বিক্রি হইতেছে। এবং আমরাও অনেকবার কার্যকর্তারা আইছি, এন বিভিন্ন ধরনের হস্তনস্ত হইতেছে, ওই এসে সাধারণ মানুষ ভালো মানুষ ফিটা খাইতেছে, আর তারার এই মতো কেটা দিতেছে এলাকার ভিতরে। আগামী দিন আরও ভালো ভালো মানুষ অসুস্থ হইব। এই কারণে আমি চাই এটা যাতে আপনার কাছে এটা যাতে ভালোভাবে গুরুত্বভাবে যাতে এটা দেখাও, কারণ এইভাবে মদক দিয়ে ফিসেতে দিয়ে সেটা আমরা আজকাল রামু গোপাল আমরা শত্রু না, তারাও আমরা এলাকার, তারাও কেন মাইট দূর খেত, তারাও কেন আফানিয়া ভর্তি হইতো, আমরা কি এটি জানি না কেন? তারা দুঃখ পাইছে আমরা জানি না কেন? তারা তাহলে তারা এলাকা মানে না, এলাকার প্রশাসনও মানে না, তাহলে তারা কি চায় আমি তো এই দুই কোনো বুঝতেছি না। ওখানে তারা আবার বাড়িতে ঢুকছে, তারা বাড়িতে ঢুকানোর আগে তারা আমরা হুম করছে যে তারা কেসি করতেছে, হুমকি ধমকি দিতেছে। রামু গোপাল কুদ্দুর পরে এন প্রশাসন আইছে, এটা কারণটা বুঝলাম না আমরা। পুলিশ তো দেখতে পেলাম পুলিশ আইছে, কিন্তু আমরা আসার পরে বা অন্যান্য লোক ঠিক আছে, পুলিশ এসে যারা নেশা বিরোধী অভিযানে গেছে পুলিশ তাদেরকে উল্টা চাপ দেওয়া হইতেছে। তারা যদি কিছু হয় নাকি তারা নাকি এলাকার কেন এরকম করার কারণটা কি মনে হয়? এরকম করার কারণ নিশ্চয়ই পুলিশই প্রশাসন জানে। আমরা তো আপনি কি মনে হয় যে পুলিশ প্রশাসন যুক্ত আছে তার সাথে? হ্যাঁ, সম্পূর্ণভাবে না হলে তো এমন এরকম আমরা এলাকাবাসী যে আমরা যে এলাকার ভূমিকা গার্জিয়ান আছে, দেখতাছি। এলাকার ইনচার্জ আছে, 2 ইনচার্জ আছে, আমরা কার্যকর্তারা আছি, আমরা যুব যে মোর্চার পুলিশের- গোলাবাইন আছে উপরে, আমরা এটার ব্যাপারে অন্যায়ের ব্যাপারে 100 বার লড়ুম। আমরাও এই জায়গার ভিতরে এটা কোনো তা পাইতাছি না, এই জায়গায় পুলিশ আইছে। কলেস্টিলা আউটপোস্টে ওসির নাম কিটা? ওসির নাম আমরা কইতে পারি না, এবং আমরা ওইখানে বসছিলাম আমাদের যে আইনের কাছে আমরা গেছিলাম, আমরা এলাকাবাসী গেছি পরে আমরা গেছিলাম এই কারণে গেছিলাম যে আপনারা দেন যে মার খাইছে, আমরা রাত্রে থেকে সকাল বুঝেন করেন না আপনারা কাছে এটা বুঝাই আপনারা কেন রাখছেন, তো ওসি আমরা বুঝাইছে যে এই যে মারছে মাইরা এলাকাতে বাজিয়ে গেছে যায় সাইডে দেখেন মারছে যে রক্ত প্যান্টটা তো ধোয়া হয়ে গেছে, মানে প্যান্টটা দেখে সাদা প্যান্ট রক্তে লাল হয়ে গেছে প্যান্টটা। মেন হয়েছে এটার উদ্দেশ্য হয়েছে কিটা পার্শ্ববাতির লগে নেশা বিরোধী করে তারা কার্যকর্তারা জানা, কার্যকর্তারা তারারে কয় যে তোমরা এটা ছাড়া দাও, এই একটা সন্দেহমূলক। আর কার্যকর্তারা কি কইতাছে? তার নেশাকারী বেরে কিটা কইতাছে? নেশাকারী বেরেরা ওখানে চ্যালেঞ্জই করতেছে, কার্যকর্তারা কি কইতাছে? তারা নেশা চ্যালেঞ্জ করতেছে, কইছে এইসব কার্যকর্তা তারা মানে না, আমরা যে কথাটি কমু তারা মানে না। এখন মনে কার্যকর্তার নাম মনে তারা কেস করে কি চাইতেছেন এখন আপনার এলাকাবাসী কি চাইতেছেন? আমরা এলাকাবাসী চাইতেছি যাতে যেন নেশা বিরোধী অভিযানটা ভবিষ্যতের লেগে, এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে নেশা বিরোধী অভিযান শুরু করছে তার অঙ্গ হিসাবে আমরা যে এলাকার জনগণ আছে আমরা এটার আগামী দিনে এই যে আমরা নেশা বিরোধী অভিযান জারি থাকবো। এই জায়গাটার নাম এই জায়গাটার নাম ব্যুরো রিপোর্ট চিনিখরাং।